নতুন কোনো জমি বা সম্পত্তি কেনার কথা ভাবছেন তাহলে এখনই জেনে নিন সরকারের নতুন এই নিয়ম। এই নিয়মগুলি না মানলে বড়সড় বিপদে পড়তে পারেন আপনি। নতুন নিয়মগুলি না মানলে সরকারি অভিযানের মুখে পড়তে পারেন আপনি। তাই নতুন সম্পত্তি কেনার আগে জেনে নিন নতুন সরকারি নিয়মগুলি। আপনিও যদি সম্পত্তি কেনা বা বিক্রি করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। 1 জুলাই 2025 থেকে সম্পত্তি রেজিস্ট্রির নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে, যা শুধুমাত্র আপনাকে সুরক্ষা দেবে না, বরং প্রতারক, ধোঁকাবাজ এবং ভূমি মাফিয়াদের রাতের ঘুম কেড়ে নেবে। সরকার 4টি গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করেছে, যা রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ এবং সুরক্ষিত করে তুলবে। আপনি যদি সম্পত্তির রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন তবে এখন পরিচয় চুরির কোনো সুযোগ থাকবে না। সরকার নতুন প্রক্রিয়ার অধীনে রেজিস্ট্রেশনকে কঠোর করার জন্য 4টি বড় নিয়ম তৈরি করেছে, যা সম্পত্তি কেনা বেচার প্রক্রিয়াকে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ এবং স্বচ্ছ করে তুলবে। আধার বায়োমেট্রিক ভেরিফিকেশন। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো আধার কার্ডের বায়োমেট্রিক ভেরিফিকেশন। এর মানে হলো এখন রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার আঙুলের ছাপ এবং রেটিনা স্ক্যান দিতে হবে। এটি ছাড়া রেজিস্ট্রেশন সম্ভব হবে না। এর মাধ্যমে তাদের উপর কড়া নজরদারি করা হবে যারা অন্যের পরিচয় চুরি করে জমি দখলের চেষ্টা করে। ডিজিটাল নথি আপলোড করা হবে। দ্বিতীয় বড় পদক্ষেপ হলো ডিজিটাল নথি আপলোড। এখন সমস্ত সম্পত্তি সম্পর্কিত নথি সরকারি পোর্টালে আপলোড করতে হবে। এর মাধ্যমে জাল নথি পরীক্ষা করা অত্যন্ত সহজ হবে। প্রতিটি নথিতে একটি ডিজিটাল চিহ্ন থাকবে, যার ফলে এটিকে পরিবর্তন করা এবং মুছে ফেলা প্রায় অসম্ভব হয়ে যাবে। এই পদক্ষেপের মাধ্যমে জাল কাগজপত্র দিয়ে সম্পত্তি দখলকারী অপরাধীদের ওপর কড়া ব্যবস্থা নেওয়া হবে। অনলাইন পেমেন্ট বাধ্যতামূলক হবে। তৃতীয় পরিবর্তন হলো যে এখন কোনো লেনদেন নগদে হবে না, সমস্ত পেমেন্ট অনলাইনে করা হবে, যার ফলে প্রতিটি পেমেন্টের রেকর্ড সরকারি কোষাগারে চিরতরে সুরক্ষিত থাকবে। এর মাধ্যমে শুধু কালো টাকার খেলা বন্ধ হবে না, বরং দুর্নীতি এবং কেলেঙ্কারির ওপরেও কঠোর নজরদারি থাকবে। প্রতিটি রসিদের যাচাইকরণও সহজ হয়ে যাবে, যার ফলে কোনো প্রতারক তার প্রতারণার জন্য লুকিয়ে থাকার চেষ্টা করতে পারবে না। ডিজিটাল রেজিস্ট্রেশন কপি পাওয়া যাবে। চতুর্থ গুরুত্বপূর্ণ পরিবর্তন হলো যে রেজিস্ট্রেশনের পর আপনাকে সঙ্গে সঙ্গে একটি ডিজিটাল কপি দেওয়া হবে। এই কপি আইনত বৈধ হবে এবং সবসময় ডাউনলোডের জন্য উপলব্ধ থাকবে। এখন কাগজের নথিপত্রে কারচুপি করা সম্ভব হবে না। এর মাধ্যমে জালিয়াতি রোধে সাহায্য পাওয়া যাবে, কারণ পুরনো এবং হারিয়ে যাওয়া কাগজপত্র ব্যবহার করে প্রতারণা করার পথ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। এই পরিবর্তনগুলো কার্যকর হলে প্রতারক, দালাল, মধ্যস্থতাকারী এবং দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের সমস্যা বাড়তে চলেছে। সম্পত্তি রেজিস্ট্রির জগতে এখন সবকিছু স্বচ্ছ হবে। সরকারের মতে এই পরিবর্তনটি একটি গোপন অভিযানের মতো কাজ করবে, যা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মূল সম্পূর্ণরূপে কেটে দেবে। এখন সম্পত্তির জগৎ আগের মতো থাকবে না। ফেরো রিপোর্ট, টক টু টাইম।